পৃথিবীর বুকে লুকিয়ে আছে এক ছোট্ট দেশ, যেখানে অর্থ নয়, মানুষের সুখই সবচেয়ে বড় সম্পদ। তুমি কি কখনো ভেবেছ একটা দেশ কিভাবে মানুষের সুখ দিয়ে তার উন্নতি মাপতে পারে? দেশটির নাম ভুটান। কিন্তু প্রশ্ন হল, ভুটান কেন অন্য সব দেশের মতো নয়? বিশ্ব যখন জিডিপি দিয়ে উন্নতি মাপে, তখন ভুটান বেছে নিয়েছে এক সম্পূর্ণ ভিন্ন পথ। তারা বিশ্বাস করে মানুষ কত টাকা আয় করে সেটা গুরুত্বপূর্ণ নয়, বরং গুরুত্বপূর্ণ হল সে কতটা শান্তিতে আছে, কতটা সুখে আছে, আর তার চারপাশ কতটা নিরাপদ ও সুন্দর। এই ধারণার নাম ক্রস ন্যাশনাল হ্যাপিনেস। কিন্তু সুখ কি শুধু একটা ধারণা, নাকি এটা সত্যিই অনুভব করা যায়? যদি তুমি ভুটানের গ্রামগুলোতে হাঁটো, তাহলে বুঝতে পারবে শীতল বাতাস, পাহাড়ের নীরবতা, মানুষের মুখের সরল হাসি, সব মিলিয়ে এক অন্যরকম শান্তি। এখন প্রশ্নটা হল, ভুটানের সবচেয়ে রহস্যময় জায়গা কোনটা? উত্তর, পাহাড়ের গায়ে ঝুলে থাকা এক অলৌকিক মন্দির, টাইগার্স নেস্ট মনাস্ট্রি। ৩,০০০ ফুট উঁচুতে দাঁড়িয়ে থাকা এই মন্দির শুধু স্থাপত্য নয়, এটা এক জীবন্ত কিংবদন্তি। কিন্তু কি সেই কিংবদন্তি? প্রচলিত গল্প বলে, এক সাধু বাঘের পিঠে চড়ে এই পাহাড়ে এসে পৌঁছেছিলেন। তখন থেকেই এই জায়গাকে মনে করা হয় এক রহস্যময় শক্তির কেন্দ্র। আজও অনেক দর্শনার্থী বলে, এখানে দাঁড়ালে যেন সময় থেমে যায়। তবে কি ভুটান সব সময় এমন ছিল? উত্তর, না। বিশ্বাস করবে না, মাত্র কয়েক দশক আগেও ভুটান ছিল প্রায় পুরো পৃথিবী থেকে বিচ্ছিন্ন। ১৯৮৯ সালের আগে না ছিল টিভি, না ছিল ইন্টারনেট। কিন্তু কেন? কারণ তারা চেয়েছিল তাদের সংস্কৃতি যেন বাইরের প্রভাব থেকে রক্ষা পায়। এখন প্রশ্ন, ভুটান কি শুধু সংস্কৃতি রক্ষা করে, নাকি তারা পৃথিবীকেও রক্ষা করছে? উত্তর শুনলে অবাক হবে। ভুটান পৃথিবীর একমাত্র দেশ যা কার্বন নেগেটিভ, মানে তারা যত কার্বন তৈরি করে তার চেয়েও বেশি শোষণ করে নেয় তাদের বন। ৭০%-এর বেশি এলাকা জুড়ে রয়েছে বনভূমি, যেখানে প্রতিটি গাছ যেন পৃথিবীর জন্য এক একটা রক্ষাকবচ। কিন্তু ভুটানের গ্রামগুলোতে গেলে তুমি আরও অদ্ভুত কিছু জিনিস দেখবে। বাড়ির দেয়ালে আঁকা কিছু অচেনা প্রতীক। এগুলো কি শুধু শিল্প? না, স্থানীয়দের বিশ্বাস এই আঁকাগুলো দুষ্ট আত্মাকে দূরে রাখে। এই বিশ্বাসগুলো আজও জীবিত এবং তাদের দৈনন্দিন জীবনের অংশ। তাহলে আসল প্রশ্নটা কি? তুমি কত টাকা আয় করো, নাকি তুমি কতটা সুখে আছো? ভুটান আমাদের শিখিয়ে দেয়, উন্নতি মানে শুধু অর্থ নয়, উন্নতি মানে মানসিক শান্তি, সংস্কৃতির সংরক্ষণ আর প্রকৃতির সাথে সহাবস্থান। ভুটান এটা শুধু একটা দেশ নয়, এটা একটা দর্শন, একটা জীবনধারা, যেখানে সুখী সবচেয়ে বড় সম্পদ। এই ছিল ভুটানের রহস্যময় গল্প। কিন্তু প্রশ্ন হল, পৃথিবীর বুকে এমন আরও কত অজানা গল্প লুকিয়ে আছে? সেগুলো জানতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আর হ্যাঁ, বেল আইকনটা অন করতে ভুলবেন না কিন্তু।